আপনারা রাষ্ট্রপতির কথা শুনছেন যে কার শাসনামলে ছিলেন, সেই মানুষটা এক সময় খালেদা জিয়ার বদনাম করছেন, তারেক রহমানের বদনাম করছেন, সেই মানুষটা গতকালকে বলতেছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট। 5 আগস্টে একটা ফেসিবাদ সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের আমল ছিল শ্রেষ্ঠ দুর্নীতির জামানা। যেই লোকটা প্রশংসা করত, আজকে সেই লোকটা তার সরকারের বদনাম করতেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা ফেসিবাদ স্বৈরাচার শাসকের পতন হয়েছে। এই কথাগুলো শুনে ফখরুল সাহেব হাসতেছেন আর তালি দিতেছেন, খুব আনন্দিত, খুব উৎসাহিত মনে তালি দিতেছেন। কারণ বুঝতে পারতেছেন যেই মানুষটার মুখ দিয়ে এক সময় কি বদনাম বের হয়েছে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে, সেই মানুষ এখন তার প্রশংসা করতেছে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই কথাগুলো তার মুখ থেকে বের হচ্ছে, প্রশংসা করতেছেন তারেক রহমান। তো কথায় আছে ঠেলার নাম বাবাজি। পরিবর্তন, মানুষ, আমরা হলাম মানুষ, সময়ের কারণে আমাদের মুখের কথা কি হয়, পরিবর্তন হয়ে যায়। যেই মুখে বদনাম সেই মুখে এখন সুনাম, পরিস্থিতি তাকে বাধ্য করছে। এই রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের যারা ছিল তারা ওয়াকআউট করছে। এটা নিয়ে সারা দেশে সমালোচনা যে প্রথম দিবে মোল্লারা টুপিরা ওয়াকআউট করলো কেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন এটা বিরোধী দলের কি আছে, এটা তাদের রাজনৈতিক চর্চা, এটা তারা করতে পারে, কোনো বিষয় একমত না হলে তারা ওয়াকআউট করতে পারে। এই জন্য ডক্টর আমিরে জামাত শফিকুর রহমান তারা ওয়াকআউট করেছেন, হাসনাত আব্দুল্লাহ সব বের হয়ে গেছে যারা 11 দলের এমপি। তো এটা নিয়ে সারা দেশে যে রমজান মাসে হুজুররা কি করলো, তারা শপথ নিল, নানান আলোচনা সমালোচনা আছে। তবে আল্লাহর কাছে আমরা এতটুকু চাই যে আল্লাহ আমাদের দেশের যে শাসক যারা হয়েছে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এই মানুষগুলোকে আমাদের দেশের কল্যাণে আপনি কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রমজানের ওসিলায় আমরা যে নতুন সংসদ অধিবেশন শুরু হইল, এর মাধ্যমে যেন জনগণ ভালো কিছু পায়। রমজান একটা পবিত্র মাস, কথা বলেন না কেন, কোরআন নাজিলের মাস, একটা ভালো মাসে সংসদ অধিবেশন শুরু হইল না, কথা বলেন না কেন। তা আমরা জাতি হিসাবে কি চাই, ভালো চাই। জনগণ হিসাবে আমাদের চাওয়া পাওয়া কি ভালো। এই হলো সমাজের অবস্থা। ওই মহিলা ইচ্ছা করে গায়ে পরে ঝগড়া করে মুরব্বীকে গালি দিলেন, সেটা নিউজ প্রচার হয় না, প্রচার হয় নারীর গায়ে পানি মারলেন বৃদ্ধ মানুষ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। রমজানের এই পবিত্রতা আমরা রক্ষা করতে পারতেছি না, রমাদান চলে যায়, আমরা কতটুকু নিতে পারলাম, সিয়াম আমাদের কি কি শিখাইলো, আমরা রবের হুকুম কিভাবে পালন করলাম। নির্দিষ্ট সময় যখন মাইকে এলান হয়েছে যে আজকে 4:58 সাহারির শেষ সময়, ঠিক আপনি 4:50 55 খাবার শেষ করতেছেন। আল্লাহ তাআলার এই আদেশটাকে আপনি কিভাবে ফলো করতেছেন? যখন বলা হচ্ছে আজকে ইফতারের সময় 6:12, আপনি ঠিক 12 মিনিটে ইফতার করতেছেন, 13 মিনিটেও করতেছেন না, 11 মিনিটেও করতেছেন না। এর নামই হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, পরহেজগারিতা অর্জন করা। এর নামই হলো আল্লাহর ভয়। আল্লাহর হুকুমে আপনি সুবহ সাদিক থেকে সূর্য অস্তগামী পর্যন্ত দীর্ঘ সময় সকল পানাহার যৌন কামনা বাসনা থেকে বিরত থাকলেন। আল্লাহর হুকুমটাকে কিভাবে মানলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আপনাকে আমাকে দিয়েছেন আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। তাকওয়ার যে প্রশিক্ষণ নিলাম, আল্লাহর হুকুমে খাবার খাওয়া বন্ধ করলাম, আল্লাহর হুকুমে আবার সময় মতো খাবার খেয়ে ইফতারি করলাম। এই যে রোজাটাকে পরিপূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া বন্ধ করে দিলেন, আবার নির্দিষ্ট সময় হওয়া মাত্রই আবার খাবার খাওয়া শুরু করে রোজাটা ভাঙলেন। আল্লাহর হুকুম যেভাবে আপনি একটা রোজার ব্যাপারে পালন করলেন,
নামাজের ব্যাপারে যদি এইটা করতেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাতের ব্যাপারে যদি এইটা আমল করতেন, আল্লাহর হুকুম আল্লাহ আমারে ধনী বানাইছে, যাকাত দিতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহর হুকুম ফসলের ওষুধ দিতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী রমজান মাসে বেশি বেশি করে দান করতে হবে। বছরের প্রত্যেকটা সময় দান করবেন, কিন্তু রমজানে আরো বেশি বেশি করে দান করবেন, সদকা দেবেন। রমজান মাস আমাদেরকে এমন কিছু শিখাইতে আসছে বাজান, যদি আমরা একটু চিন্তা ভাবনা করতাম তাহলে রমাদান মাস আমাদেরকে কি শিখাইতে আসছে আমরা একটু পরিষ্কার হতে পারতাম। অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাইতো। তাকওয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি করবে? অকুলু কওলান সাদীদা, সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। রোজাদার মিথ্যা কথা বলতে পারে না, সিয়াম পালনকারী কখনো মিথ্যা কথা বলতে পারে না। রোজাদার আল্লাহর কোন বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। কিন্তু রোজা থাকার পরেও যে মিথ্যা ছাড়তে পারলো না, সে না খাওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না, ওর না খেয়ে থাকাটাই বৃথা। রমজান মাস দেখতে দেখতে আজকে 23শে রমাদান, কয়টা রোজা রাখলাম, কয়টা রাখতে পারলাম না, এইটাও চিন্তার বিষয়। আল্লাহ আমাদেরকে একটি মাস দিয়েছেন শুধু ইবাদত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বনি ইসরাইলদের ইবাদতের কথা শুনে যে তারা শত শত বছর জিহাদ করেছেন, শত শত বছর আল্লাহ রাস্তায় ইবাদত করেছেন, এটা শুনে নবীজির মনটা একটু খারাপ যে আমার উম্মতের তো এত হায়াত না, তারা এত লম্বা সময় তো হায়াত পাবে না, আমার উম্মতের হায়াত কম। এই জন্য নবীজির মনটা বড় খারাপ। নবীজি মনে মনে কষ্ট পাইতেছেন, উম্মতের হায়াত কম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের কষ্টটা বুঝতে পেরেছেন, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন, যেই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব পাওয়া যায়, একটি রজনীতে আমল করলে সেই সমপরিমাণ সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। জীবন দশায় যদি কেউ 10টা লাইলাতুল কদর রজনী পায়, তাহলে চিন্তা করেন 800 বছরের বেশি ইবাদত করলে যে সব, সেই সব পাওয়া যাবে। কেউ যদি জীবন দশায় 20টা লাইলাতুল কদর রজনী পাওয়া যায়, 1600 বছরেরও বেশি সময় ইবাদত করলে যে সব পাওয়া যাবে, সেই সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মহামান্বিত এক রজনীতে নাজিল করেছি। নবীজি আপনি কি জানেন এই কদর কি? এই কদরের রাত্রি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী। বলুন সুবহানাল্লাহ। সেই রমাদানের শেষের দশক বিদায় হতে চলল। 21 চলে গেছে, 23 চলে গেছে, সামনে বাকি আছে আর মাত্র 3টা দিন। আমরা কি পারছি সারা রাত ইবাদত করতে? জীবনে যদি পরীক্ষা না আসে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আপনার ভিতরে জাগ্রত হবে না।